উত্তর কোরিয়ার এজেন্ট সন্দেহে ১,৮০০-র বেশি চাকরি প্রার্থীর আবেদন বাতিল করে দিয়েছে টেক জায়ান্ট আমাজন। প্রতিষ্ঠানটির প্রধান নিরাপত্তা কর্মকর্তা স্টিফেন স্মিথ লিঙ্কডইনে দেওয়া এক পোস্টে জানান, উত্তর কোরিয়ার নাগরিকরা ভুয়া পরিচয় ব্যবহার করে রিমোট আইটি চাকরির জন্য আবেদন করার চেষ্টা করছিল। তার ভাষায়, তাদের লক্ষ্য খুবই সোজা চাকরি পাওয়া, বেতন নেওয়া এবং সেই টাকা দিয়ে উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচিতে অর্থ জোগানো। তিনি আরও বলেন, এই ধরনের ঘটনা শুধু অ্যামাজনে নয়, পুরো প্রযুক্তি খাতেই বাড়ছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে। স্মিথ জানান, গত ১ বছরে অ্যামাজনে উত্তর কোরিয়ার নাগরিকদের চাকরির আবেদন প্রায় ১/৩ বেড়েছে। তিনি বলেন, এসব এজেন্ট সাধারণত ল্যাপটপ ফার্ম পরিচালনাকারীদের সঙ্গে কাজ করে। ল্যাপটপ ফার্ম বলতে এমন ব্যবস্থা বোঝায় যেখানে যুক্তরাষ্ট্রে থাকা কম্পিউটার বিদেশ থেকে চালানো হয়। চাকরি প্রার্থীদের যাচাই করতে অ্যামাজন কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং মানুষের মাধ্যমে সরাসরি যাচাই, এই দুই পদ্ধতি একসঙ্গে ব্যবহার করছে বলে জানান স্মিথ। তিনি সতর্ক করে বলেন, এই জালিয়াতিদের কৌশল এখন আগের চেয়ে অনেক বেশি উন্নত। ভেরিফিকেশন পেতে তারা ফাঁস হওয়া তথ্য ব্যবহার করে লিঙ্কডইনের নিষ্ক্রিয় অ্যাকাউন্ট দখল করছে এবং বিশ্বাসযোগ্যতা তৈরির জন্য প্রকৃত সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের টার্গেট করছে। স্মিথ অন্যান্য প্রতিষ্ঠানকেও সন্দেহজনক আবেদনগুলোর বিষয়ে কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করেন। নিয়োগকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ভুল ফরম্যাটের ফোন নম্বর বা শিক্ষাগত যোগ্যতার তথ্যে অসঙ্গতি থাকলে সেগুলো বিশেষভাবে খেয়াল করা উচিত। এর আগে গত জুনে মার্কিন সরকার জানায়, তারা যুক্তরাষ্ট্র জুড়ে অবৈধভাবে পরিচালিত ২৯টি ল্যাপটপ ফার্ম শনাক্ত করেছে, যেগুলো উত্তর কোরিয়ার আইটি কর্মীরা ব্যবহার করছিল। মার্কিন বিচার বিভাগ জানায়, এসব ক্ষেত্রে চুরি করা বা ভুয়া পরিচয় ব্যবহার করে উত্তর কোরিয়ার নাগরিকদের চাকরি পেতে সহায়তা করা হতো। এ ঘটনায় উত্তর কোরিয়ার এজেন্টদের চাকরি পেতে সহায়তার অভিযোগে যুক্তরাষ্ট্রের কয়েকজন দালালের বিরুদ্ধে মামলাও হয়েছে। গত জুলাইয়ে অ্যারিজোনার এক নারীকে ৮ বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়। তিনি ৩০০-র বেশি মার্কিন কোম্পানিতে উত্তর কোরিয়ার আইটি কর্মীদের রিমোট চাকরি পাইয়ে দিতে ল্যাপটপ ফার্ম পরিচালনা করতেন।